29তম কল্যাণী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। অত্যন্ত সুন্দর মুহূর্ত, ঐতিহ্যমণ্ডিত কল্যাণী বইমেলা। আমরা বারে বারেই বলি, নমস্কার, আমি দীপক কুমার মোস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। গত 19শে ডিসেম্বর শুরু হলো 29তম কল্যাণী বইমেলা। মেলাটি চলবে আগামী 29শে ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন দুপুর 2টো থেকে। মেলাটির আয়োজন করা হয়েছে কল্যাণী সেন্ট্রাল পার্কে। এবারে মঞ্চের ভাবনা রাখা হয়েছে জন্মশতবর্ষের ঋত্বিক ঘটক। প্রতিদিন সন্ধ্যায় থাকছে বিশিষ্ট শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। গত 19শে ডিসেম্বর প্রদীপ জ্বালিয়ে এবং 29 বার ঘণ্টা বাজিয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক পবিত্র সরকার। উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অলোক কুমার বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বইমেলা কমিটির কার্যকরী সভাপতি সোমনাথ মজুমদার। মাফ করবেন, উল্লেখ করা যায় 1988 সালে এই মেলার পথচলা শুরু হয়। এটি রাজ্যের প্রথম বেসরকারি বইমেলা। উদ্বোধন উপলক্ষে শুভ সূচনায় একটি পথফেরিরও আয়োজন করা হয়। উদ্বোধনের অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী তাপস মজুমদার। রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক মুস্তাফি। মূল মঞ্চের যে অনুষ্ঠান সেইটি আমরা শুরু করব ঝুমুর নৃত্য সহযোগে চাঁদপুর আদিবাসী জনকল্যাণ। মূল মঞ্চে আপনারা দেখছেন চাঁদপুর ভাদুমণি আদিবাসী জনকল্যাণ সমিতির নৃত্যের অনুষ্ঠান। 29তম কল্যাণী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন। কল্যাণী বইমেলা কমিটির মাননীয় সভাপতি অধ্যাপক অলোক ব্যানার্জি তিনি আছেন, আমরা তাকে বরণ করে নিয়েছি। 29তম কল্যাণী বইমেলায় মানুষের পারম্পর্য নতুন করে গাঁথা হোক, সে বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান এরকম একজন সুন্দর একটা মুহূর্ত বলবো, সবাইকে একটু একটু প্রাণবন্ত করে তুলুন করতালি। মানুষ তাকে আজকে আমরা বইমেলার এই উদ্বোধনী অনুষ্ঠানে পেয়ে আমরা গর্বিত, আমরা প্রাণিত। তিনি আমাদের শিখিয়েছেন আধুনিকতার নামে অবিবেচক বিকৃতি, আবার শুদ্ধতার নামে অচল অনমনীয়তা। এই দুইয়ের মাঝামাঝি যে সংযত সচেতন পথ আছে তাকে রক্ষা করতে হবে। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় অধ্যাপক পবিত্র সরকার মহাশয়কে। বাংলা ভাষার ব্যবহার, বানান, উচ্চারণ ও ভাষার বিবর্তন নিয়ে তার বক্তব্য সবসময় স্পষ্ট এবং সাহসী। তিনি সেই মানুষ। ভাষা যে জীবন্ত এবং পরিবর্তনশীল অংশ, এ এক অনন্য নজির। প্রদীপ প্রজ্বলন হলো এবারে ঘণ্টার ধ্বনি। ঘণ্টার ধ্বনির মধ্যে দিয়ে 29তম কল্যাণী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন। 29তম কল্যাণী বইমেলা 29 বার ঘণ্টার ধ্বনি বাজবে, আমরা তা শুনবো। তারপরে আমাদের এই 29তম কল্যাণী বইমেলার 11 দিনের যে সুদীর্ঘ পথ, আমরা একটু 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 করে এগিয়ে চলবো সামনের দিকে।
প্লেনে এই ঘোষণা করা হতো, এখন আর করা হয় না। আমি পবিত্রার সঙ্গেও ঢাকা গিয়েছি, তো এখন আর করা হয় না। এই প্লেন যখন পদ্মা নদী পার হচ্ছে, তখন ঋত্বিক ঘটক আবেগে দেখেছেন মানিকবাবু ঢাকাটাও একটা বিদেশ হয়ে গেল। এবং এটা আমাদের পরম আবেগের বিষয়। সত্যজিৎ রায় কখনো জনসমাবেশে বক্তৃতা দিতেন না, দিলেও চলচ্চিত্র বিষয় দিতেন। তার জীবনে একটি বক্তৃতা আছে যা চলচ্চিত্র বিষয় নয়, তা হচ্ছে ঢাকায় 21শে ফেব্রুয়ারির বক্তৃতা, যেখানে তিনি বলেন যে আমি এদেশে এসে অভিভূত। তার ভাষায় নয়, দেখবেন লেখাটা তার প্রবন্ধ সংগ্রহে যেখানে আছে। কিন্তু ময়মনসিংহ আমার পিতৃগৃহ, সুকুমার রায় আমার বাবা, এসব শুনেছি, কিন্তু এই প্রথম আমি দেখছি আমার স্বদেশকে। এখন এই যে আমরা যারা আমার রক্তে, আমি বলি সব জায়গায় গেলে এই গল্পটা বলি যে এমনিতে আমার এক মাস্টার মশাই আমাকে মেরে ধরে বই পড়ার দিকে ঠেলে দিয়েছিল, বই পড়তে ভালো লাগতো। কিন্তু ওই ক্লাস 7-এ যখন উদ্বাস্ত হয়ে এখানে আসি, খড়গপুরে এসে মনে হয়েছিল ওখানে তো একটা আলাদা জীবন আছে, মস্তানদের জীবন, ওয়াগন ব্রেকারদের জীবন। তারা ওয়াগন ভেঙে, চিল তোর বলে, ওয়াগন ভেঙে মালপত্র ব্ল্যাক মার্কেটে বিক্রি করে। তো আমার বন্ধু বান্ধব অনেক ছিল সেই ধরনের মস্তানদের মধ্যে। তো তখনই আমি চুলটা উল্টে দিয়েছিলাম, তখন আমাকে এক দাদা ধরেছিলেন, পাড়ার দাদা। রয়েছে লিটল ম্যাগাজিন উপসমিতি, থাকবে সাংস্কৃতিক প্রতিযোগিতা, হবে রক্তদান শিবির প্রভৃতি। আসুন আজ 19 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আমাদের মিলনস্থল হয়ে উঠুক এই কল্যাণী বইমেলা। অধ্যাপক অলোক কুমার বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন উপাচার্য, কল্যাণী বিশ্ববিদ্যালয়। মঞ্চে উপস্থিত আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক পবিত্র কুমার সরকার এবং উপস্থিত আছেন বইমেলা কমিটির কার্যকরী সভাপতি সোমনাথ মজুমদার এবং বইমেলা কার্যকরী কমিটির বিশিষ্ট সদস্যবৃন্দ। কল্যাণী বইমেলা 1988 সালে পথ চলা, চড়াই উতরাই পেরিয়ে 29 বছরে পদার্পণ। এই বইমেলাতেও আমি আগে, আমার সবসময় কল্যাণীতে আমাকে